মা খালাদের মুখে শুনেছি আগেরকার দিনে বাপের বাড়ির সম্পদের ভাগ মেয়েরা নিত না, শুধু ভাইয়েরা পাইত। কারণ কি জানেন? আগে তো বাবা মা মারা গেলে ভাইয়েরা বাবা মার কর্তব্য পালন করত, বোনদের খোঁজ খবর নিত, ভালো আছে না মন্দ আছে। এর জন্যই বাপের বাড়ির সম্পত্তির ভাগ নিত না, তারা নিজের থেকেই ছেড়ে আসতো। আর এখনকার দিনে বিয়ে দেওয়ার পরে বোনের আর খোঁজ খবরই নেয় না, ভালো আছে না মন্দ আছে, বেঁচে আছে না মারা গেছে। এর জন্যই এখনকার মেয়েরা বাবার বাড়ির সম্পদের ভাগ ছাড়ে না, যদি 5,000 টাকাও পায় ওই ভাগটাও রাখে। কারণ কিন্তু ওই একটাই, বাবা মা মারা গেলে ভাইয়ের বাড়ি পর হইয়া যায়, তখন ওইটা আর নিজের বাড়ি বলার অধিকারও মেয়েরা হারায় ফেলে। আর রয়ে গেল ভাগ্না ভাগ্নির কথা। অনেক সময় তো ভাগ্না ভাগ্নি মামার বাড়ি চিনে না, কোন জায়গায় মামার বাড়ি। এই হচ্ছে বর্তমানের অবস্থা। যাই হোক, কি আর বলবো, দুঃখ প্রকাশ করলাম, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এমনিতে একটু অনেক ব্যস্ত, তাই আমি একটু বড় ভিডিও দিতে পারিনি। যাই হোক, দুপুরে রান্না দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম। আজকে কিছুটা গরুর মাংস রান্না করতেছি, আর সাথে কাঁকরোল ভাজবো। শুধু কাঁকরোল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে একটু বেশি করে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসটা বেশি করে রান্নার কারণ হচ্ছে গরুর মাংস যত জাল হয় ততই খেতে মজা হয়। আর এটা আমি রেখে রেখে খাবো। আমরা বাসায় মাত্র 3 জন মানুষ, এটাই অনেক। এর জন্য একটু রান্না করলাম বেশি করে। তো মাঝে মাঝে একটু বের করে জাল দিয়ে খাবো, মানে ফ্রিজে রেখে দেবো। যাই হোক, গরুর মাংসটা কষাতে দিয়ে আমি এখানে কাঁকরোলগুলো কেটে নিতেছি পিস পিস করে। আর এখানে আমি 3টা কাঁকরোল নিছি, এই 3টাতে কিন্তু অনেকগুলো হয়েছে। এগুলো আমি এখন হলুদ লবণ মাখিয়ে তারপর আমি ভাজবো। আর এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে আরও বেশি মজা হয়। তো যাই হোক, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে কিন্তু আমি মাংসটা চুলায় কষাইতেছি, আর মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে মজা হবে। আর এই তো আমার গরুর মাংসটা কষানো প্রায় শেষ। আমি কিছুক্ষণ পরে ঝোলের পানি দিয়ে দিব, আর সাথে অল্প আলু দিতেছি। মানে আলুটা আমার কাছে খুবই ভালো লাগে মাংসের সাথে। আর আলু না দিলে আমার কাছে একদমই কেন জানি ভালো লাগে না, সবার পছন্দ তো এক না। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ নিয়ে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে, কারণ আমি অনেক সময় নিয়ে গরুর মাংসটা কষিয়েছিলাম। আর এই তো কাঁকরোলগুলো আমি এক এক করে ভাজতেছি, আর কাঁকরোলগুলো পাশে চলাতেই ভাজা শেষ। আর এদিকে মাংসটাও হয়ে আসছে। আমি এখন একটু হালকা জিরের ফাঁকি দিয়ে দিলাম। আর জিরের ফাঁকিটা দিলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে, আর ওইটা কিন্তু খেতেও ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই